সারা ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছিলাম এই যোগ নিয়ে। তো যখন আমি দেখছিলাম এদের সেই কম্পিটিশনের আসনগুলো, সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। এখানে রয়েছে ইতি পিটার্স, ইতি দিদিমণি, যারা সবাই জানো। এখানে একসাথে আমরা কম্পিটিশন করেছি। আজকে আমি এই যোগ নিয়ে সারা বিশ্ব ঘুরছি। এখন বর্তমানে আমি সুইজারল্যান্ডে থাকি। আমি বিশেষ কিছু বলতে চাই না, আমার একটা জিনিস ভালো লাগলো যে মায়েরা পর্যন্ত এসছেন, এই যোগ চর্চা করছেন। আর বিশেষ করে সারাদিন প্রচন্ড গরমে সবাই বসে আছেন। আমাদের এখানে বাংলাদেশ থেকে এসছেন, উনি গতকাল থেকে আমরা সকাল থেকে কলকাতা চষে বেরিয়ে ভোর 4টেতে আমরা পৌঁছলাম বীরভূমে। তারপরে সকাল 10টায় কান্দ্রাতে একটা অনুষ্ঠান সেরে এখানে আসছি। তো আজকে এই যে অনুষ্ঠান আপনারা সারাদিন দেখলেন, বসে রইলেন গরমে, এটা কিন্তু খুব ভালো লাগলো। আমার একটা কথা বলা, যে যারা যোগ চর্চা করছো, যে সমস্ত ছেলেমেয়েরা ফাস্ট ফুড এগুলো খাবে না, কোকা কোলা ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এইসব খাবে না। এগুলো রোগ বাড়িয়ে দেয়, শরীর সুস্থ রাখে না। আমার জীবনে আমার সব থেকে ডাল ভাত সবজি ভালো লাগে, আলু পোস্তর তরকারি এইসব ভালো লাগে। আমি বলছিলাম যে ভদ্রলোকের কথা, খায়রুল আলম, উনি এসছেন বাংলাদেশ থেকে। আমার সঙ্গে দীর্ঘ 8-9 বছর ধরে আলাপ রয়েছে। উনি কেবলই বলছিলেন বাংলাদেশে এসে যোগের প্রচার করা। তো আমি দেখছিলাম কয়েকজন, পরে আমি কথা বলবো, আমাদের একটা টিম তৈরি করে আশা করি একদিন বাংলাদেশ যেতে পারবো। আমি জানি না ইউরোপে নিয়ে যেতে পারবো কিনা, কারণ প্রচুর খরচ। কারণ ইউরোপ বা আমেরিকাতে যেতে গেলে এক একজনের পিছনে লক্ষাধিক টাকা খরচ হবে, প্লেনের ভাড়া ইত্যাদি। আজ দীর্ঘ 39 বছর ধরে আমি এই যোগ প্রচার করে আসছি সারা বিশ্বে। গ্রাম কোতল ঘোষা লাভপুরের কাছে, সেখান থেকে জন্মগ্রহণ করে এই যোগ চর্চা নিয়ে এখন সারা বিশ্ব ঘুরছি। আমার 100 মতন আমেরিকা যাওয়া হয়ে গেল। কি জন্যে? না এই যোগের জন্য। আমি শুধু একটা জিনিস দেখাতে চাইছিলাম তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যারা এই যোগ চর্চা করছো। এই ব্যাগটা দেখাচ্ছি, এটা একটা ম্যাজিক ব্যাগ। আমাকে জাপানে এক ভদ্রমহিলা দিয়েছিলেন, বলেছিলেন 90 সালের কথা, 1990 সাল। আজকে কত হলো? 34 বছর আগের কথা। উনি একটা 1000 ইয়েন এর মধ্যে ভরেছিলেন। ভরে বললেন এই ব্যাগে যা ভরা হবে বাড়তেই থাকবে, কমবে না। তো আমি দেখলাম টাকা রেখে হবে না, তার থেকে বরং আমি পাসপোর্টটা যত্ন করে রাখি। তো দেখতে দেখতে আমার আর এই পাসপোর্ট রাখা যাচ্ছে না। এতগুলো পাসপোর্ট আমি শেষ করেছি সারা বিশ্ব ভ্রমণ করে, শুধু যোগ নিয়ে। যোগ ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং সেটাই যোগই পারবে। এবং আমরা জানি আর কটা দিন পরে বিশ্ব যোগ দিবস আসছে, 21শে জুন। তাই আমি বলবো এই জুন মাসটাই শুধু 21 নয়, পুরো যোগ মাস হিসাবে গ্রহণ করা উচিত। জুন মাস শুধু চলবে ঘরে যোগ আসন এবং শুদ্ধ আহার ভোজন, রোগ শরীরে থাকবে না। আমি এক মহিলার কথা শুনছিলাম, এখানে যোগ দেখিয়ে গেলেন, তিনি নানা রোগে ভুগছিলেন, কিন্তু আজকে যোগ চর্চা করে তার রোগ সেরে গেছে। এবং আমি যেটা এখন যোগ নিয়ে চর্চা করি সারা বিশ্বে, আমার ডিক্লেয়ার হচ্ছে কিওর হান্ড্রেডস অফ ডিজিজেস উইদাউট মেডিসিন, অর্থাৎ শতাধিক রোগ নিরাময় হবে যোগের দ্বারা। যেমন সুগার, আমরা কিন্তু সেটা ভুলে যাচ্ছি। এই যোগ আমাদের এনে দিয়েছে অনেক কিছু, আমাদের স্বাস্থ্য। তাই বলছেন শারদম শতম জীবে মা, শারদম শতম পুষ্যেম, শারদম শতম ব্রূয়াম, শারদম শতম শৃণুয়াম, শারদম শতম জীবেশাম। অর্থাৎ আমি 100 বছর কথা বলবো, 100 বছর শুনবো, 100 বছর চোখ দিয়ে দেখবো, 100 বছর বেঁচে থাকবো। এবং সেটা একমাত্র ভারতের যোগী ঋষি মুনিরাই দেখিয়ে গেছেন সারা বিশ্বে। বিশ্বে বিভিন্ন দেশে বলছে কি করে মানুষকে সুস্থ রাখা যায়। একমাত্র যোগ পারে মানুষকে সুস্থ রাখতে।
ওই যত আসছে খাবার, গুড় মুড়িতে আছে শক্তি, দুধ ভাতে আছে শক্তি, ডাল ভাতে আছে শক্তি, আর কিছুতে শক্তি নাই। আর তার সাথে যোগ চর্চা, দেখি তো রোগ আসন, অনেক আসন করি, কারণ এই যোগ আমাকে রেখেছে সুস্থ করে। তাই আমি আজকে বলছিলাম যে আমার কথা দুটো বলে যাই, কারণ আমি যেখানে যাই এটাই আমি বলে যাই। অনেকে বলে মোটিভেশনাল টক, মানে মোটিভেশন করা, অর্থাৎ উদ্বুদ্ধ করা। এবং আমি চাইছি আজকে যদি কেউ বলেন আমার এই রোগ হয়েছে, সেই রোগ হয়েছে, যোগ চর্চা করুন, দেখুন, আর সাধারণ ডাল ভাত সবজি খান, দেখুন কি হয় আপনার শরীরে। এই এখন দেখবেন বাজারে এসে গেছে অনেক রকমের পাউডার, বড় বড় কোম্পানি এসে গেছে, বলছে এক গ্লাস ভাত খায় তাদের ঘরে 8-10টা করে ছেলে মেয়ে হয়, তাদের কত শক্তি, আর তোমাদের শক্তি নাই, তোমরা অনেক কিছু খাও, ফল মূল নানা রকম ধরনের, তো যোগের মতো আর শক্তি দ্বিতীয় নাই। তাই আমি বিশেষ করে এই যে মল্লারপুরে এই যে বীরভূম জেলা যোগ অ্যাসোসিয়েশন, আমি সকলের নাম হয়তো বলতে পারবো না, কিন্তু সকলকেই খাওয়া দাওয়া যারা অনুষ্ঠানে যোগ দেবে সব আয়োজন করা হবে। আমি গতবারে চেয়েছিলাম সুইজারল্যান্ড থেকে নিয়ে আসার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পারিনি। নেপালে ওদের ভিসা বর্ডারে আটকে দিল, বললো যাওয়া যাবে না। তো এবারে পেয়ে গেছি আমাদের বাংলাদেশ থেকে বিশেষ অতিথি খায়রুল ভাইকে, খায়রুল আলম। তো উনি আমার সঙ্গে কলকাতা থেকে এসে একটা জিনিস আজকে বলে গেলাম, সেটা যদিও হয়তো প্রাসঙ্গিক হবে কিনা, তো একটা শায়েরি টাইপের বলে দিই, যেটা হচ্ছে